দিয়েছি, ডাউনলোড হোক তারপর আপলোড করে নেব। আজকে আবার শ্যাম্পু করার আছে, তাই একটু তাড়াহুড়ার মধ্যে আছি। এখনও সেরকম ওঠেইনি, পুরো একদম ঝিমনো হয়ে রয়েছে, যাতে ওয়েদারটা বেশ ভালো। পুরো রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন 49 বাজে। জাস্ট একটু বডি কিসের আওয়াজ গোমা? এক সেকেন্ড। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 8:15। তো চলো এখন থেকে ভিডিওটা আজকে শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। গোটা ভিডিওর মধ্যে আমাকে সবচেয়ে ডিস্টার্বিং যেটা করছে সেটা হচ্ছে এইটা, কিছুতেই কমছে না। কি হয়েছে আমার জানি না। আমি এই ধানটাতে কী যে একটা হয়েছে, হালকা একটু মুখের সামনেটা সাদা হয়েছে, কিন্তু পুরো পাকছে না যে মা ফাটিয়ে দেবে বা কিছু। এটা কি হয়েছে আমি বুঝতেই পারছি না। আর বেশ ব্যথাও রয়েছে, যার জন্য কী হচ্ছে বলতো, আমার আইব্রোটা খুব ঠিক হয়ে গেছে, আমি আইব্রোটাও করতে যেতে পারছি না, কারণ জানি এইখানটার সঙ্গে আইব্রোটা কোনো কানেক্টেড নয়। বাট ওই সুতো যখন টানবে, বাই চান্স যদি একটুভাবে লেগে যায় তাহলে পুরো শেষ হয়ে যাবে, কারণ এতটাই ব্যথা আছে। মেয়েদের বিচ্ছিরি মার্কা লাগছে না, এখানে চোখের উপর টোকা টাইপের হয়ে আছে। কবে এটা কমবে, কবে বসবে বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম কমেছে, দুদিন আগেই তোমাদের বললাম যে হ্যাঁ খানিক কমেছে, কিন্তু কিছু খানিক কমেনি, যেরকম আর সেরকমই রয়েছে। ভালো লাগছে না, মানে আমার সাথে গন্ডগোল চন্ডগোলগুলো কেন হয় আমি কিছুতেই জানি না। হবেই হবে, অবধারিত কিছু না কিছু লেগেই রয়েছে। আর আজকাল আমার কি হয়েছে আমি জানি না, আমার ঘুম কিছুতেই ছাড়তে চায় না, কিছুতেই না। আমি যে ঘুমাচ্ছি, এত ডিপ ঘুমাচ্ছি, এতভাবে ঘুমিয়ে পড়ছি যে ঘুমটা আমার কিছুতেই ভাঙছে না। সে মা যতক্ষণ না ডাকছে, আজকেও সেম হয়েছে, ডেকেছে, আমি ধর করে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এসেছি। তো মানে এটা আবার রোজকার হয়ে যাচ্ছে এখন, আমি কিছুতে টাইমলি উঠতে পারছি না, আমার দেরি হচ্ছে। মানে অন্যান্য দিন আমি 7:30টাতে আমার ঘুম ভেঙেই যায়, আমার কাউকে ডাকতে হয় না। এখন 7:45-8টা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে, কেন কি জানি বাবা, রাত ঘুমাচ্ছি, ঘুমের পরিমাণটা হঠাৎ করে কেন বেড়ে গেছে চাই না। তো যাই হোক, চল তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। চল, সেইটা হচ্ছে কালকেই তোমাদেরকে বলেছিলাম, প্যানটা না, এই দেখো আজকে এই গাছে একটা ফুল ফুটে গেছে, একটাই ফুটেছে। বাট হ্যাঁ, মানে এইটা একটা ডাউটে ছিলাম কি ফুল ফুটবে কি ফুটবে না, ফুটবে কি ফুটবে না। গাছ ভরা যদিও বা কুড়ি রয়েছে, তাও আর কি ডাউট ছিল ফুটবে কি ফুটবে না। আজকে এসে দেখি যে হ্যাঁ ফুটে গেছে, এই দেখো, দেখতে পাচ্ছ তো? যাদের পাইছে তোমাদের 9 o'clock বা 10 o'clock আছে, এটা কি 8 o'clock মনে হয়, জানো তো? 8টাই ফুটেছে গো, 9 না 8টা তো সব এখন বাজলো, মানে 8 o'clock হবে হয়তো। আদৌ 8 o'clock আছে কিনা আমি জানি না, বাট হ্যাঁ এই ফুলটা ফুটেছে। যদিও এটাতে ফোটেনি, আই থিঙ্ক এটা কি কালার হবে বুঝতে পারছি না, তবে আমার আইডিয়াই বলছে এটা গোলাপি হলেও হতে পারে, কারণ এই যে এইগুলো দেখে বলছি, আমি ঠিক জানি না, আইডিয়া করছি। এইটা রেড, আই থিঙ্ক এটা গোলাপি হবে, দেখা যাক এটা কি হয়। বেশ এরকম আরও 4-5টা এনে এখানে বসিয়ে দিতে পারতাম, তাহলে গাছ ভরা ভরা ফুল হতো, দারুণ দেখতে লাগতো। এখন যেন মনে হচ্ছে যদি আরও কটা নিয়ে আসতে পারতাম, আমি যদি এখানে বসিয়ে দিতাম, পুরো জানলা ভরতেই হতো, আর একদম থোক থোক করে ফুল হতো, ভীষণ সুন্দর দেখতে লাগতো। কিন্তু আমি এটা নিয়ে কনফিউজ ছিলাম তো, কারণ এর আগের বারও মা দুটো কিনে এনেছিল, পুরো টাকাটা জলে গেছিলো, কিচ্ছু হয়নি ফুলগুলো, আবার শুকিয়ে গিয়ে মা ফেলে দিয়েছিল। তো এইবারেরটাতে আশা পেলাম, আশা ছিলই যেহেতু কুড়ি আছে সেই কারণে, আর সেই সময় ফুলটাও ফুটেছে। হ্যাঁ জানি এবারে হবেই হবে, সে কতদিন হয় আমি জানি না, কারণ এর আগে কোনোদিন কিনিনি, দেখা যাক। সবে শুনেছিলাম এই টাইমটাতেই হয়, তো ওই জন্য মা তো চট করে গিয়ে তাড়াতাড়ি করে কিনে নিয়ে এসেছি, মায়ের এই ফুলটা খুব ভালো লাগে সেই কারণে। তো যাই হোক, চলো এবার আমি আমার বাচ্চা কাচ্চাগুলোকে রোদে বসাই, রোদে বসিয়ে নিজের কাজে লাগে, না হলে লেট হয়ে যাবে। আর এদেরকে যতক্ষণ রোদে না বসাতে পারছি ততক্ষণ আমার শান্তি হচ্ছে না, এটা করতেই হবে। চল ছপা এটা করি। গাছগুলোকে তো বসিয়েছি, চলো একবার দেখি সে রোদ পাচ্ছে কি পাচ্ছে না, ঠিকঠাকভাবে আছে কি আছে না। একদম ওকে আছে, আসলে ওয়েদারটাই একদম মানে রয়েছে, ওই কারণে গাছগুলোও সুন্দর রয়েছে। এই ফুলটা কবে ফুটবে তার অপেক্ষায় আমি হাঁ করে রয়েছি, দেখা যাক যেদিন ফুটবে সেদিন তোমাদেরকে দেখাবোই। আজকে ওয়েদারটা খুব ভালো হয়ে রয়েছে, মানে গরমটা আছে কিন্তু রোদটা এখনও সেরকম ওঠেইনি, পুরো একদম ঝিমনো হয়ে রয়েছে, যাতে ওয়েদারটা বেশ ভালো লাগছে। তোমরা দেখেছো, এখন বুঝতে পারছো আমার এইটার কি হাল, দেখো। আর কি বলবো বলো, ভালো
লাগে না, যতবার দেখছি ততবার নিজেরই রাগ হচ্ছে, তার থেকে এই কথা যত কম বলা যায় বাবা ততই ভালো। যাই হোক, ওয়েদারটা কিন্তু স্টিল নাও এখনও খুব ভালোই আছে, রোদটা ওঠেনি, যেটা একটা সবচেয়ে বড়, যারা রাস্তায় কাজ করে তাদের জন্য তো খুব ভালোই, বিশেষ করে এই রোদটা না উঠলে। ঘরে এসে বসলাম ভিডিওটা আপলোড করার জন্য। ভিডিওটা অলরেডি আমি ডাউনলোডে বসিয়ে দিয়েছি, ডাউনলোড হোক তারপর আপলোড করে নেব। আজকে আবার শ্যাম্পু করার আছে, তাই একটু তাড়াহুড়ার মধ্যে আছি। তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে স্নানটা কমপ্লিট করতে হবে। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:10। তো তাড়াতাড়ি করে শ্যাম্পু করে স্নান করব, পুজো করব। আর রোজ আমি তোমাদেরকে বলি অফিস যাওয়ার আগে হয়তো কোনো ভিডিও রিলস করব বা ছবি তুলবো, আসলে কি বলতো সময় হয় না তো। আর যখন ঘরে থাকি না তখন বিশ্বাস করো আমার একটুখানি লিপস্টিক পরতে, একটুখানি সাজতে খুঁজতে একদম ইচ্ছে করে না। আমি ভীষণ ন্যাচারাল থাকি ঘরে, কিচ্ছু মানে এখন যে আছি আমার মুখে কোনো রকম ক্রিম পর্যন্ত দেওয়া নেই। আমি ভীষণ ন্যাচারালভাবে ঘরে থাকতে পছন্দ করি। আর বাইরে গেলে আমি একদম টিপটপ ফিটফাট, কিন্তু ঘরে যখন থাকবো আমি ফুল ন্যাচারাল থাকতে চাই। তো সেই কারণে আমার ঘরে আমার হয় না, তো আমি চেষ্টা করি ওই জন্য যখনই রিলস করবো বা ছবি তুলবো তো তখন চেষ্টা করি একটুখানি যেন ঠিকঠাক হয়ে প্রপারভাবে ছবি তোলা যায়। তো আমি ম্যাক্সিমাম ছবি বলো রিলস বলো যেগুলো আমার বানানো দেখো আর কি ইনস্টাগ্রামে, তো সেগুলো আমার ম্যাক্সিমামটাই হচ্ছে হয় অফিসে যাওয়ার আগে বা হচ্ছে অফিস থেকে বাড়ি ফিরে। তো এইভাবেই আমি পুরোটা করি, ম্যানেজ করার চেষ্টা করি দুটোর দিক। দেখা যাক, যেদিন হয়তো ঠিকঠাক জায়গায় পৌঁছবো তখন গল্প করে বলতে পারবো লোককে হ্যাঁ আমি এইভাবে করেছিলাম। যাই হোক, আই থিঙ্ক চেষ্টা করলে সব কিছুই হয়, তো দেখা যাক হয় কি হয় না। আর তোমরা যদি হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো না করো না, প্লিজ তাড়াতাড়ি গিয়ে ফলো করে দিও না গো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে তাড়াতাড়ি করে চট করে ফলো করে দাও। তো চলো আমি এখানে দেখি আমার ভিডিও আপলোডের যে সবচেয়ে কঠিন পার্ট রয়েছে থাম্বনেল দেওয়া, দেখি ভাবি মাথা কাটিয়ে বার করে দিই, তারপরে চট করে স্নান যাই। স্নান করে চলে এসেছি, মা অলরেডি ভাত বেড়ে দিয়েছে আর কাকুও ফোন করেছিল, বললো যে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, মানে 2 দিনের মতন। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে ম্যানেজ করার, দেখি কত তাড়াতাড়ি কি ম্যানেজ করতে পারি। আই থিঙ্ক হয়ে যাবে, আজকে খুব একটা লেট হয়নি। আর কি বলবো, এইটা যতবার দেখছি ততবার আমার রাগ উঠছে, কিছু করার নেই, চোখের সামনে উঠলে কি করবো বল, কিচ্ছু হচ্ছে না, আমার এত বিরক্ত লাগছে না। যাই হোক চলো, মা ভাত বেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে নিই। পুরো রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন 49 বাজে। জাস্ট একটু বডি স্প্রেটা স্প্রে করা বাকি, এটা একটু গায়ে লাগিয়ে নিই, করে বেরোবো। নিচে দেখে নিয়েছি কাকু এসে গেছে, তো চলো ফটাকছে তাড়াতাড়ি করে। হ্যাঁ, তো হাতের এইখানটাতে না দিলে আমার ঠিক হয় না, আমার বরাবরের অভ্যাস, যবে থেকে দেখেছি পারফিউমের স্মেল এইখানে দিলে অনেকক্ষণ স্টে করে, সেই জন্য আমি সবসময় বাবারে পড়ে যাচ্ছে একসাথে করতে গিয়ে, সেই জন্য আমি সবসময় ওখানে পারফিউম ইউজ করি। তো হ্যাঁ চলো, পুরো রেডি হয়ে গেছে, চুলটা এইভাবে যাচ্ছে তার কারণ চুলটা ভিজে আছে, ওই জন্য গার্ডার চিরুনি সব নিয়ে নিয়েছি যাতে যখন চুলটা শুকোবে গিয়ে বেঁধে নিতে পারি। তো চলো নামা যাক। হ্যাঁ দাদা দাঁড়া শুকবে না, দেখি দাদা আছে কিনা। চলো রেডি করেছি, যাই। তালা খোলা ছিল, তো চলো এসে গেছি, তাড়াতাড়ি করে দৌড়ে যাই। অফিসের যুদ্ধ কমপ্লিট হলো, অফিস থেকে এসে জাস্ট বসলাম, জাস্ট বলবো না, এসেই আগে গায়ে হাত পায়ে ভালো করে জল দিয়ে তোমার হচ্ছে জামাটা চেঞ্জ করেছি। এখন গিয়ে ভালো করে মুখটা ক্লিন করব, একটু বরফ রাফ করবো, মুখে বরফ না দিয়ে আবার দেখো গোটা বেরোতে শুরু করে দিয়েছে মুখে, কারণ হচ্ছে এই গরম আমার কিছুতেই, আমার স্কিন কিছুতেই নিতে পারে না। আর এই ফোঁড়ার কথা কি বলবো, ও তো কমবেই না, এখন ঠিক করেছে, কবে কমবে জানি না। তো হ্যাঁ চলো গিয়ে তাড়াতাড়ি করে মুখটাকে এবার ঠান্ডা করি, সারা শরীরটাকে ঠান্ডা করেছি, এবার তাড়াতাড়ি করে ফেস ওয়াশটা আগে করে নিয়ে তারপরে বরফ বার করে ফেলেছি ফ্রিজ থেকে, মানে ওই আর কি বরফের ট্রেটা বার করেছি, একটু গলে নিক, তারপর হচ্ছে মুখের মধ্যে রাব করবো তাড়াতাড়ি করে, ক্লিন করে নিই ফেসটা। মুখে যা ঘষাঘষি করার ছিল সমস্ত কিছু করে ফেলেছি। আর এটা দেখছো, এটা থেকে কিছুটা পরিমাণ ওই পেকে দেওয়ার পর ফেটে গেলে যেরকমটা বেরোয়, অল্প অল্প একটু বেরোলো, টন করছে, বুঝতে পারছি না, হয়তো কাল পরশুর মধ্যে যদি ঠিক মতন পেকে যায় হয়তো কাল পরশুর মধ্যে কমে যাবে, দেখা যাক। এইটার জন্য আমি আইব্রোটাও করতে পারছি না, ভালো লাগছে না, মুখটা ওই জন্য বিচ্ছিরি এরকম দেখতে লাগছে। আইব্রোটা যদি করি তারপরে গিয়ে ঠিক লাগবে, এবার যতদিন এটা না কমছে ততদিন আমি করতে পারবো না। তো মুখের মধ্যেই জল দিয়ে রেখেছি, জলটা ফ্যানের হাওয়াতে শুকোবে, তারপর ঘরে যাবো, কারণ ঘরে এসি চলছে, ফ্যানের হাওয়াতে জলটা শুকোবে না, এসিতে অনেকটা সময় নেবে। আমি এখানে শুকিয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে একেবারে স্কিন কেয়ার করে তারপরে একদম বিছানায় ঢাস করে শুয়ে পড়বো,
বারান্দায় যে বসবো, বারান্দায় বসে কোনো লাভ নেই, কারণ মারাত্মক গরম, একটু হাওয়া দিচ্ছে না, বসলে উপরন্তু আরও কষ্ট করবে না। তো এই ঘরে এসিতে থাকা অনেক ভালো। এই বাড়ি এসে না অফিস থেকে বাড়ি ফেরার পর আমি পুরো ল্যাদ খেয়ে যাই, আর এরকম ল্যাদ খাই কি আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, মনে চুপচাপ আমি শুয়ে থাকি, মানে বসে বসে বেশ সময়টা চলে যায়, শুধু আমি টিভি দেখি বা মোবাইল স্ক্রল করি, আমার এরকমটা ফিল হয়। ওই জন্য তোমরা দেখে নেবে আমার ভিডিওতে সকালবেলা তোমরা যত কিছু দেখতে পারবে, সকাল থেকে এই রাতের দিকে আর সেরকম কিছুই দেখতে পারো না, মানে কারণ আমি আর করারও থাকে না, আমি 8:30টার পর বাড়ি ঢুকে তোমার হচ্ছে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করতেই ডিনার করে আমি মোটামুটি চেষ্টা করি 10:30টার মধ্যে বিছানায় চলে যাওয়ার। আগে তো আমাকে ডায়েটিশিয়ান ডিনার করতে বলেছিল 9টার ভেতর কমপ্লিট করতে বলেছিল, এখন সেটা একটু লেট হয়ে যায়, 9:30 পৌনে 10টা বেজেই যায় শেষ করতে তো আর সেই কারণে আমার আর টাইমও হয় না করার মতন কিছু, দেখানোর মতন কিছু অফিস থেকে ফিরে। তো চেষ্টা করি যেটুকুন পারি, তাতে তোমরা যে আমাকে এতজন সাপোর্ট করেছে এটাই আমি খুশি। চেষ্টা করো ধীরে ধীরে আরও যাতে তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করো, আমার তাতে আরও ভালো লাগবে। তো হ্যাঁ চলো, আর তোমাদেরকে অনেক দিন ধরে আমি বলছি যে নতুন কিছু ঘরে লাগিয়েছি বা কিছু করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার কিছুতেই দেখানো হচ্ছে না। কিসের আওয়াজ গো মা? এক সেকেন্ড। যাই হোক, ওটা কোনো কিছুর না, মা ভেতর ঘরে বিছানাটা ঠিক করছিল, ওখানে আওয়াজটা হলো। তো যাই হোক, মনে হয় হলো, মাও এক্স্যাক্ট জানে না ওখান থেকে হলো কিনা, কিন্তু আমি একটা আওয়াজ পেয়েছি। তো তো কি একটা বলতে গেলাম, আমি ভুলেও গেলাম, আমার তারটাই কেটে গেল আওয়াজের চোটে। মাঝে মাঝে না ভয় পেয়ে যাই জানো তো। আর যখন আমি মানে ফাঁকা বাড়িতে একা থাকি, বা ধরো যে আমি গোটা ডাইনিংটাতে একা রয়েছি, মা ভেতর ঘরে রয়েছে দরজা বন্ধ, বাবাও ভেতর ঘরে রয়েছে দরজা বন্ধ, এরকম টুকিটাকি কোনো আওয়াজেই আমি একটু ভীতু প্রকৃতির মানুষ, একটু না হোক প্রচুর রকম ভীতু প্রকৃতির আমি মানুষ, আমি প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এইটুকুনি তাহলে রাখছি। কালকে তোমাদের সঙ্গে দেখাবো একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে ভালো লাগলে কিছু প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা প্লিজ। আর আমি মানে উইকে 2 থেকে 3 বার ইনস্টাগ্রামে প্রচুর ছবি পোস্ট করতে থাকি, রিল পোস্ট করতে থাকি, স্টোরি দিতে থাকি। তো আমার সঙ্গে আরও ভালো করে কানেক্টেড থাকতে তাড়াতাড়ি করে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে নাও। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো হ্যাঁ চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।